বন্ধুরা, ফুটবল ইতিহাসে যেখানে বাঘা বাঘা কিছু প্লেয়ার রয়েছে সুন্দর সুন্দর কিছু গোল করার জন্য, সেখানে তাদের বিপক্ষে কিছু ভয়ঙ্কর ডিফেন্ডার রয়েছে তাদেরকে ডিফেন্ড করার জন্য। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে 2026 সালের ওয়ার্ল্ড কাপে খেলবে এমন কিছু পা ভেঙে ফেলা ডিফেন্ডার গুলোকে দেখতে চলেছে, যাদের টার্গেটই থাকে বল নয়, অপোনেন্ট টিমের প্লেয়ারের পা। তো পৃথিবীর বর্তমানে সেরা 10 ডিফেন্ডারকে দেখার পূর্বে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, 10 নম্বরে যে ডিফেন্ডারটি রয়েছে তার নাম হচ্ছে মার্ক কুকুরেল্লা। জি হ্যাঁ বন্ধুরা, স্পেনের এই প্লেয়ারটি যেই রকম ডিফেন্ডিং করে তা দেখে অনেক প্লেয়ারই বল আগেই ছেড়ে দেয়, মানে তার কাছে ভয়ে ভিড়তেই চায় না। এছাড়াও সে স্পেনের সাথে সাথে চেলসা এফসির হয়েও খেলে। তো যাই হোক বন্ধুরা, তার ডিফেন্ডিং গুলো আসলে অসাধারণ। সে 22 জুলাই 1998 সালে জন্মগ্রহণ করে এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 27 বছর। এবং এই প্লেয়ারটি যদি স্পেনের হয়ে এবার ওয়ার্ল্ড কাপে নামে তাহলে অপোনেন্ট টিমের প্লেয়ারদের একটু কষ্টই হয়ে যাবে গোল করতে যেয়ে। তো যাই হোক বন্ধুরা, এবার 9 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ইয়োস্কো ভার্দিওল। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি ডিফেন্ডিং দেখে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন, কারণ প্লেয়ারটি ম্যান সিটির হয়ে খেলার সাথে সাথে সে ক্রোয়েশিয়াকেও রিপ্রেজেন্ট করে। ক্রোয়েশিয়া ন্যাশনাল টিমের সেন্টার ব্যাক ও লেফট ব্যাক হিসেবে ডিফেন্ডিং করে এবং তার প্রত্যেকটা ডিফেন্ডিং যে স্লাইড মেরে মেরে বল আটকে দেওয়া, এটা খুব কম প্লেয়ারই পারে। এইরকম স্লাইড মেরে ট্যাগেল করলে যদি ভুল ভবিষ্যৎ ট্যাগেলটি মিস হয়ে যায় তাহলে সে প্লেয়ারটি উঠতে উঠতেই গোল হয়ে যেতে পারে। তার জন্য স্লাইড ট্যাগেল অনেকটা রিস্কি হয়ে পড়ে। তবুও এই প্লেয়ারটি রিস্ক নিয়ে এমন এমন স্লাইড ট্যাগেল করে যেগুলো শুধু দেখতেই অসাধারণ নয়, অপোনেন্ট টিমের প্লেয়ারকে ইনজুরি করার সাথে সাথে তাদের মাথার ঘাম পায়ে ফেলে দেয় গোল করতে যেয়ে। তো যাই হোক বন্ধুরা, ম্যানচেস্টার সিটির এই 6 ফুট 1 ইঞ্চির প্লেয়ারটি 23 জানুয়ারি 2002 সালে জন্মগ্রহণ করে এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 24 বছর। তো যাই হোক বন্ধুরা, এবার 8 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে গাব্রিয়েল মাগালিয়ান্স। ব্রাজিলিয়ান এই ফুটবলারটি যে ডিফেন্সিভ গুলো করে তা দেখে হয়তো আর্জেন্টিনার ফ্যানগুলো একটু ভয়ে ভয়ে থাকবে, কারণ আর্সেনালের হয়ে বর্তমানে সে যে ডিফেন্সিভ গুলো দেখাচ্ছে সেগুলো দেখে শুধুমাত্র অপোনেন্ট টিমের প্লেয়ার নয়, অপোনেন্ট টিমের কোচগুলোরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটা প্লেয়ার কত কষ্ট করে গোল করে কিন্তু তার কষ্টটাকে বিফল করে দেয় একজন ডিফেন্ডার। একটা গোল করা যতটুকু ইম্পর্টেন্ট, নিজের গোল বাঁচানোটাও কিন্তু অতটুকু ইম্পর্টেন্ট, আর সেটাই ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এই প্লেয়ারটি। তো যাই হোক বন্ধুরা, 6 ফুট 3 ইঞ্চির এই ব্রাজিলিয়ান ফুটবলারটি 19 ডিসেম্বর 1997 সালে জন্মগ্রহণ করে এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 28 বছর। তো যাই হোক, 19 ডিসেম্বর আমারও জন্মদিন, কিন্তু আমি তার থেকে বড় নাকি ছোট এবং জন্মসালটা কত হতে পারে আপনারা গেস করে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, দেখি কারটা ঠিক হয়। তো যাই হোক বন্ধুরা, এবার 7 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে সেও স্পেনের একজন প্লেয়ার, কিন্তু তাকে ভালো ডিফেন্সিভ করতে দেখা গিয়েছে এফসি বার্সেলোনার হয়ে। বার্সেলোনার 5 নাম্বার জার্সি পরে সে যে ডিফেন্সিভ গুলো দেখিয়েছে তার ডিফেন্ডিং গুলো আসলে অসাধারণ। এবং লাস্ট ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগে সে যে রেড কার্ডটা খেয়েছিল সেটা তো অবশ্যই আপনারা কেউ না কেউ দেখেছেন। সেটা যে আসলে লিগাল ছিল নাকি ইললিগাল শুধুমাত্র বার্সেলোনার ফ্যানরাই জানে। তো যাই হোক বন্ধুরা, 6 ফিটের এই প্লেয়ারটি জন্মগ্রহণ করে 22 জানুয়ারি 2007 সালে এবং সে অনুযায়ী বর্তমান বয়স 19 বছর। তো যাই হোক বন্ধুরা, এরপরে 6 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তাকে ফুটবল ইতিহাসের বেস্ট আরবি বা রাইট ব্যাক বললেও চলে, মানে সেটা আমি বেস্ট বলছি না, ফুটবল ফ্যানরা বলে, কারণ শুধুমাত্র তার ডিফেন্সিভই নয়, সে যেভাবে রাইট ব্যাক থেকে রাইট মিডফিল্ড এবং ফরওয়ার্ডে উঠে যে গোলও করে দিয়ে চলে আসে সেটা আসলে অসাধারণ। তার ডিফেন্সিভ গুলো তো আসলে অসাধারণ, কিন্তু সে যে পাসগুলো দেয় এবং সে যে অ্যাসিস্ট ও গোলগুলো করে একজন রাইট ব্যাক হওয়া সত্ত্বেও এটা খুব কম প্লেয়ারই করতে পারে। সে মাদ্রিদ স্পেনে জন্মগ্রহণ করা সত্ত্বেও মরক্কো ন্যাশনাল টিমের হয়ে খেলে এবং তার বেস্ট ডিফেন্সিভ গুলো আমরা দেখতে পেয়েছি পিএসজির হয়ে খেলতে। এবং 5 ফিট 11 ইঞ্চির এই প্লেয়ারটি 2 নাম্বার জার্সি পরে যেভাবে মাঠ কাঁপিয়েছে তাতে তার প্রশংসা না করলেই নয়। তো যাই হোক বন্ধুরা, 4 নভেম্বর 1998 সালে সে জন্মগ্রহণ করে এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 27 বছর। তো যাই
যাই হোক বন্ধুরা, এবার 5 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে আলেসান্দ্রো বাস্তোনি। ইতালির এই সেন্টার ব্যাক প্লেয়ারটি ইন্টার মিলানের হয়ে খেলে, তবে সে ইতালি ন্যাশনাল টিমে যে পারফরমেন্সটা দেখিয়েছে এবং ইন্টার মিলানে তার যে পারফরমেন্স রয়েছে, দুইটি মিলিয়ে তার ডিফেন্সিভ আসলে অসাধারণ। একটি ফরওয়ার্ডকে বল বের করে নিয়ে যেতে হলে কতটা পরিশ্রম করতে হবে তার ডিফেন্সিভ দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, ইতালির এই প্লেয়ারটি এবার 2026 ওয়ার্ল্ড কাপে কি রূপ খেলছে আমরা এটাই দেখতে চলেছি। সেরা 5 নম্বরে তো জায়গা করে নিয়েছে বটে, তবে ইতালির হয়ে আমরা তার যে খেলাটি এবার দেখতে চলেছি সেটাও অবশ্যই ওয়ার্ল্ড ক্লাসই হতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, এবার 4 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে রুবেন দিয়াস। জি হ্যাঁ বন্ধুরা, ম্যান সিটির এই প্লেয়ারটি শুধুমাত্র তার ডিফেন্সিভ দিয়েই নয়, তার পাওয়ারফুল কিক, স্লাইডিং ট্যাগেল, অসাধারণ স্কিল ও অসাধারণ পাসের জন্য ফেমাস। সে ম্যান সিটি থেকে যে ডিফেন্সিভ গুলো করে এবং পর্তুগাল ন্যাশনাল টিমের হয়ে সে যে খেলাগুলো দেখিয়েছে তা আসলে অসাধারণ। এবার পর্তুগালের টিমটি আসলে হার্ড হতে চলেছে। ব্রুনো ফার্নান্দেজ থেকে শুরু করে রুবেন দিয়াসের মতো বাঘা বাঘা প্লেয়ার গুলো এবার রিপ্রেজেন্ট করতে চলেছে পর্তুগালকে। তো পর্তুগাল ও রোনালদোর ফ্যান যারা রয়েছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই প্লেয়ারটি তার ডিফেন্সিভের মাধ্যমে 4 নম্বরে জায়গা করে নিয়েছে এবং 3 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে আন্তোনিও রুডিগার। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটিকে অবশ্যই আপনারা রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে দেখেছেন। রিয়াল মাদ্রিদে সে মূলত ডিফেন্স হিসেবে পরিচিত পায়নি, লং বল দিয়ে কাউন্টার দেওয়ার একটি অসাধারণ টেকনিক রয়েছে এই প্লেয়ারটির কাছে। সে হঠাৎ করে সেন্টার ফরওয়ার্ডকে যে বলগুলো বানিয়ে দেয় সেগুলো আসলে অসাধারণ এবং ডিফেন্সিভের সাথে সাথে তার যে মারা ও স্লাইড ট্যাগেলের যে টেকনিকগুলো রয়েছে সেগুলোর কথা আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এবার ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তার দেশ জার্মানিকে এবং সে এই ডিফেন্সিভ দিয়ে 3 নম্বরে জায়গা করে নিয়েছে। তো এবার আমাদের লিস্টে 2 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে উইলিয়াম সালিবা। জি হ্যাঁ বন্ধুরা, আর্সেনালের এই প্লেয়ারটি অসাধারণ ডিফেন্ডিং দেখিয়ে বর্তমানে পৃথিবীর 2 নম্বর ডিফেন্ডার হয়ে বসে আছে। তবে আর্সেনাল থেকে সে যে ডিফেন্ডিং গুলো দেখিয়েছে সেটা দেখে যে কোনো ফুটবল ফ্যানের মন মুগ্ধ হতে বাধ্যই হবে। তবে সে আর্সেনালের সাথে সাথে নিজের দেশ ফ্রান্সের সেন্টার ব্যাক হয়ে খেলে। এবার ওয়ার্ল্ড কাপেও তাকে আমরা দেখতে পাবো ফ্রান্সকে রিপ্রেজেন্ট করতে। তো যাই হোক বন্ধুরা, এবার শীর্ষে যে ডিফেন্ডারটি রয়েছে সেটা অন্য আর কেউ নয়, আমাদের সকলেরই পরিচিত এবং ভয়ঙ্কর একজন ডিফেন্ডার ভ্যান্ডেককে চিনে না এরকম অনেক কম ফুটবল প্লেয়ারই রয়েছে। তার ডিফেন্ডিং দেখিয়ে সে পৃথিবীর মন জয় করে নিয়েছে। ডিফেন্ডিংও যে একটা অসাধারণ স্কিল শুধুমাত্র তাকে দেখে বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, নেদারল্যান্ডসের এই অসাধারণ সেন্টার ব্যাকটি তার অসাধারণ খেলাগুলো দেখিয়েছে, তার মধ্যে বেশিরভাগই লিভারপুল ও নেদারল্যান্ডসের হয়ে। এবং 6 ফুট 5 ইঞ্চির এই প্লেয়ারটি যখন একটি 5 ফুট 10 ইঞ্চির প্লেয়ারের কাছে দাঁড়ায় তখন তাদেরকে বাপ ছেলের মতো মনে হয়, মানে ভয়ে তো বল ছেড়ে দিয়ে পালাবে। যাই হোক বন্ধুরা, ভ্যান্ডেক অনেক বেশি লম্বা যে কারণে তার উচ্চতা তাকে সাহায্য করে ডিফেন্ডিং করতে। 8 জুলাই 1991 সালে তার জন্ম এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 34 বছর। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং পৃথিবীর সর্বকালের সেরা ডিফেন্ডারদেরকে দেখতে হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাদেরকে নিয়েও একটি ভিডিও তৈরি করব। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।